আজকে আমি একটু বরবটি আলু দিয়ে বরবটি ভাজি করছি, সেটা আমি চিংড়ি মাছ দিয়ে না করে একটু ডিম দিয়ে ভাজা ভাজা করবো। তো আমি পেঁয়াজ রসুন কুচি বরবটি আলু গরম করে কড়াইতে করে যে ডিমের ভিতরে দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে সুন্দর করে আমি একটু মশলাটা কষে হলুদ দিয়ে দিলাম, মরিচের সামান্য জিরা গুঁড়ো দিয়ে আমি নামাবো। এরপর আমি আবার এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, নিয়ে সুন্দর করে আমি এটা ভেজে নিলাম বরবটি আলুটা। এটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এটা বাটিতে সার্ভ করে নেব এবং এর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এর ভিতরে, খেতে খুবই মজা লাগে। ধনিয়া পাতা না দিলে তো ভাজি একদম ভালোই লাগে না। যাই হোক, এখন আমি একটু 4 পিসের মতো রুই মাছ রান্না করব ঝিঙ্গা দিয়ে। আমি প্রথমে একটু মশলা মেখে নিচ্ছি মানে মাছের সাথে, এবং কড়াইতে ভালো করে তেল গরম করে হলুদ মরিচ দিয়ে একটু লবণ দিয়ে মেখে সুন্দর করে মাছটা আমি একটু মাখা মাখা করে নিলাম। এরপরে একটু তেল গরম করে আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিলাম, একটু কড়া করে লাল করে এঁটেছিল। এই যে দেখেন লাল লাল করে একদম ভেজে নিয়েছে কড়া করে। এরপর আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে সামান্য লবণ, হলুদ মরিচের গুঁড়ো 1 চামচ করে, আদা রসুন পেস্ট সব কিছু আমি 1 চামচ করে দিয়েছি এবং একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে আমি ঝিঙ্গাটা ভালো মতো কষিয়ে নিলাম, নিয়ে একটু সুন্দর করে এখন আমি এর ভিতরে সামান্য পানি দিয়ে একটু আবার মাখা মাখা করে এরপরে আমি আবার একটু কী বলে যে মাছগুলো দিয়ে দিলাম। এগুলো আমি উপর থেকে দিয়ে সুন্দর করে একদম আস্তে করে বসিয়ে দিলাম। এরপর আবার একটু সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে তো আমার মাছটা পুরো হয়ে গিয়েছে। এখন অল্প জল করে রান্না করব, একদম অল্প জলে যেন তো সিদ্ধ না হবে, পানিটাও টেনে না যায়। এটা আমার হয়ে গেল তরকারিটা, এবং লাস্টে ধনিয়া পাতা দিয়ে সার্ভ করে নিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।